আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটি মুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। তারপর মুড়ি নিয়েছি 1 থেকে 3 কাপের মতো। 3 কাপ মুড়ি নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে এটাকে ছাঁকনিতে ছেঁকে রাখবো, একটুখানি ধুয়ে রাখবো, কারণ মুড়িতে কিন্তু বালো থাকে। তো এভাবে ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। তারপরে ডিমটা যে ভেঙে রেখেছি সেটা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে কমিয়ে ডিমটা যখন হালকা এরকম সিদ্ধ হবে তখন এভাবে করে আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে ভেজে আমি উঠিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, নাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। তা আমি একটা বাটিতে এখন উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ওই প্যানটার মধ্যে আমি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি আমি 1 টেবিল চামচ নিয়েছি। রসুন কুচিটাও আমি একটু হালকা 30 সেকেন্ডের মতো ভাজবো। ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাও সেম এভাবেই একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব এক এক করে সব ধরনের এক এক করে সবজিগুলো। আমি এখানে নিয়েছি পেঁয়াজের যে পাতাটা নতুন, এখন কিন্তু শীতকালে সবজি পাতাগুলো পাওয়া যায় বাজারে। আমি অল্প পরিমাণ 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, হলুদ এবং সবুজটা কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নিয়েছি, কতটুকু নিয়েছি। তারপরে গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটাকে একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচিটা লাস্টে দেওয়া হবে, কারণ লাস্টে দিলেই খুবই ভালো হবে, খুবই সুন্দর একটি ঘ্রাণও আসতেছে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে ঝাল যদি বেশি খেতে চান তাহলে এখানে আপনারা একটু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, অথবা কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিতে পারেন। তারপরে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম 1 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিলাম ডিমটা ভেজে রেখেছিলাম, সেটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিলে ডিমের সাথে মশলাটা লেগে যাবে। তারপরে এখানে মুড়ি যে ভিজিয়ে আমি উঠিয়ে রেখেছিলাম ছাঁকনিতে সেটা দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, মশলা যাতে মুড়ির সাথে গায়ে লাগে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছি, কারণ মুড়িটা থেকে পানি উঠবে, তাই চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে একদম ভাজা ভাজা হবে। খুবই সুন্দর একটি ঘ্রাণও আসতেছে। এত সুন্দর একটি খাবার, মাশাআল্লাহ, দেখতে অসম্ভব ভালো লাগছে, খেতে তো খুবই মজা হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি ভালো থাকবেন। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ চিনিটা দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা না চাইলে না দিতে পারেন। তারপর আমার হয়ে গেল আজকের চাইনিজ এগ ফ্রাই মুড়ি। এটা কিন্তু বিকেলের চায়ের সাথে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে বাচ্চাদেরকে ঝটপট তৈরি করে দিতে পারেন। খুবই মজার একটি রেসিপি। রাতে কিছু খেতে ইচ্ছে করছে না, রান্না করতে ভালো লাগছে না, তখন কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।